আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। তো অনুভূতি আর কি বলবো, আপনারা তো আমার উপরে যা শুরু করছেন, কি যে অন্যায় করছিলাম, কি ক্ষতি যে করছি আপনাদের, তা আমার মনে হয় না। সময় ঘনিয়ে আসলে একটু মনে হয় ইচ্ছা করে লাগামটা ছাড়ি, তারপরও এদিকে দুর্নাম বদনাম করে গালি দেন, খুশি হই ঠিকই, আশা করি যে হ্যাঁ গালিটার অনুযায়ী ব্যবহারও করবেন। দেখা যায় যেই সেই হলে কি কাজ হয় আমার কোন দিন, যে কোনো জিনিসের চেঞ্জিং আনা লাগে, যে কোনো জিনিসের মধ্যে একটু নাড়াচাড়া দেওয়া লাগে, একটু ঝাড়াঝুড়ি দেওয়া লাগে, আপনারা খালি সেই আল্লাহ হেদায়ত করুক, আল্লাহ আপনাদেরকে মাফ করুন। শেখ এজাজকে আপনারা আজকে তো মায়া করলেন, বেচারা খুশি হইল, আমার একটু মায়া করার মনেও লাগলো না, কি অন্যায়, আল্লাহ হেদায়ত করুন। যাক, শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যেটা আপনারা বিবেচনা করে করছেন, এর মধ্যে যেন আল্লাহ পাক কল্যাণ রাখেন, বারাকা দান করেন। এবং এটা কিন্তু এমন সিরিয়াস কথা বলতেছি, আগে হাসি রসিকতার সাথে বলছি, যেই আচরণে, যেই কথায় এই সংঘবদ্ধ কাজের মধ্যে কোনো ঘাটতি আসবে, অলসতা, আপনি নিজেই হীনবল হবেন, চিন্তাটাকে স্থান দিবেন, এর জন্য আপনি গুনাহগার। যেই কথা আপনি দায়িত্বহীনভাবে বলবেন অথবা শোনাশুনি কথা কানে তুলবেন, আপনি গুনাহগার। এর জন্য হিসাব কিয়ামতের দিন আপনাকে কষাইতে হবে। অনেক মন্তব্য প্রায় প্রত্যেক নির্বাচনের পরে, এবং এটা একটা ইতিহাস। মরহুম ডক্টর ইলিয়াস আলী রাহিমাহুল্লাহ মারা গেছিলেন নির্বাচনের পরে, একবার ওই মাশায়ের হারামের মধ্যে বলছিলেন যে এখন দেখলাম কি, আর এর আগে আমাদের দেশে ফোন গেল কিসে। তার মানে এটাকে এশাআত বলা হয়। এই এশাআতে কান দেওয়াটা অনেক গভীর একটা মারাত্মক ষড়যন্ত্রের কাজ, এবং এটা একটা গুনার কাজ। কেউ যদি নেট ইন ক্লিন থাকে তার এগুলো করাই লাগে না, আর যদি এগুলো কেউ করে ধামাচাপা দেওয়ার জন্য আবার অন্যের ঘাড়ে দোষ চাপানো, এটা কেন হয়, এটা আরও বড় ডবল পাপ। এবং এগুলো একটা বড় কারণ যে এরপরে ওই আপনার ধমনির মধ্যে রক্ত থেমে যায়, তাহলে আর কাজ কি করবো, এটা বোকামির কাজ। শেখ আব্দুল নূর রাহিমাহুল্লাহ প্রায় সময় একটা কথা বলতেন, ঐক্য বুঝাইতে গিয়ে, আমি এখন এটাকে বলবো আরেকটা মাসআলা হিসাবে। আমাকে 2 দিন আগে একজন বলছে যে ইমাম সাহেবের এই কেরাত, ওই কেরাত, এটা সেটা। তা আমি বললাম মোটামুটি সালাত হয় নাকি? বলে হয়। বলে তাইলে আপনি কিন্তু এখন ইমাম সাহেবের এই কথাগুলোকে ধরে, ও বেদাতি মানুষ, মানে ও কথা হলে এরা ঠিক করতেছে না, আপনি জামাত থেকে মাহরুম হওয়ার মানি হলো আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তার চেয়ে আপনি তাকে বলেন, নোট দেন, আর ওইদিকে আপনি আপনার জামাতে হাজির হওয়াটা মনোযোগ সহকারে, অন্তরটাকে খালি রেখে খোলাসা করে আপনি সালাদটা পড়েন। আপনার সালাতের খুশুখুশু ঠিক থাকলো জামাতে উপস্থিত হওয়ার, কারণ আপনি মনোবল হারানোর মানি হলো ওই জামাতে হাজির হইতেও কিন্তু এই লোক ঠিক মতো হাজির হতে পারবেন না। এরপর নামাজ যখন দাঁড়াবে তখন খালি কোন ইমামের পিছনে দাঁড়ালাম, এর নামাজ হবে, খুশুখুশুর নষ্ট হওয়ার কারণ নামাজই বাতিল হয়ে যাবে। এরপরে কোনো সময় আচরণে তো ঘাটতি দেখাই যাবে, টান পিছন দিকে পড়বে, উনি আর কোন দিকে নিয়ে যাবে, আর আমি এমনি একদম দুর্বল মানুষ। এই জন্য যেই ইঞ্জিনের উপরে অন্যান্য জিনিসগুলোকে আপনি তুলবেন, ওগুলোর লোড একটু কম রাখতে হবে, ইঞ্জিনকে আপনাকে সেই রকম করে সহযোগিতা দিতে হবে। আমাদের যেগুলো বলা হলো, আমি তো খুব খুশি হয়েছিলাম, এটাই দরকার, রেসপন্সিবিলিটি, জিম্মাদারি, দায়িত্ব। তো দায়িত্বটা আপনি দিলেন, দেওয়ার পরে যদি দায়িত্ব বহন করার জন্য সহযোগিতা না করেন, এটা কিন্তু বড় সমস্যা। আজকে আমাদের বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে আপনারা যে আশা করতেছেন, এটা কয়েকটা কারণে, তার মধ্যে একটা হলো তার যে একটা মেরিট আল্লাহ দিয়েছেন, তার অভিজ্ঞতা দিয়েছেন, এটা খালি না, ডিগ্রি না, বাস্তবে যে কথাগুলো যেভাবে উনি সাজাইয়ে বলে, সারা বিশ্বের মানুষের সামনে যেভাবে দেশকে উপস্থাপন করে, এবং তার অ্যাক্টিভিটিস, তার যেই শেষ পর্যন্ত যেটা প্রমাণিত হলো যে তার আন্তরিকতা। এই নির্বাচনের সময় কান্নাকাটি করা যায় না, এটা কুম্ভীর রাষ্ট্রের মতো হয়ে যায়। আসল ঘটনা হলো আছে কি না, আন্তরিকতা আছে কি না, আপনি সেটা দেখবেন। তো এই লোকটা শেষ পর্যন্ত দেশকে সামনে তুলতে গিয়ে সে যে কাঁদছে, এটাকে মানুষ এখলাস হিসাবেই নিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর জন্য ওই এখলাস হিসাবে ওইটাকে কবুল করেন, আর বেচারার জন্য আমাদের দেশের লাগামটা টেনে ধরে দেশকে অনেক উপরে নিয়ে যায়। এবং নেগেটিভ দিক যেগুলো, সুদি লেনদেন, ক্ষুদ্র ঋণের মাধ্যমে, এগুলো থেকে তাকে যেন আলেম ওলামারা ওয়াজ নসিহত করে ওই সুন্দরভাবে বুঝাইয়া সুন্নাহ পন্থা অনুযায়ী তাকে যেন এই পথে আনতে পারে, তাকে নামাজি বানাইতে পারে। সে তো মুসলমানের ঘরের সন্তান না, তো সুদি লেনদেন করে ধরলাম নামাজ পড়ে না, তো আমাদের দাওয়াতি কাজ করতে হবে। তো এই জায়গাতে দাওয়াতি কাজ করে তাকে আগে আনতে হবে। আরও যারা ইদানিং যুক্ত হয়েছে, বিভিন্ন শিল্পপতিরা আন্তর্জাতিক অঙ্গনে ইয়ে থেকে তারা কাজ করে, সিঙ্গাপুরে যাকে ফোন দিয়ে তিনি আনলেন না, কি চৌধুরী, আশিক চৌধুরী, আরও আছে কয়েক, এই সব মিলে যেন দেশটাকে
উন্নতির দিকে নিয়ে যেতে পারে। এই জন্য আমাদের আন্তরিকতা লাগবে। আপনি যদি আন্তরিকতা এখানে যুক্ত না করেন, আর দেশ যদি আগানোর কথা আল্লাহ ফয়সালা করেন, এগিয়ে যাবে, আপনি তখন হা করে খালি তাকাইবেন, কি করলাম, আমি লসে পড়লাম। এই বোকামের কাজ কেউ করেন না ভাই। আমি একজনকে আপনি গালি দেন, আমার দোষ থাকে, আপনি আমাকে সরাসরি বলেন, কিন্তু অন্তত পুরো সংগঠনের উপরে প্রভাব সৃষ্টি হয়, আর এরপরে আমি দুর্বল মানুষ টেনে আনতে পারি না। এই কামটা করেন, এই গুনার কাম কেউ করেন না। আমাকে যে বুঝা ছাপাইয়া দিয়েছেন, এই বুঝা ছাপানোর জন্যে আপনি যদি সেই নামটা নাও লেখেন, এখন যে সবাই যে ডিক্লেয়ার দিলেন, এরপরে দায়িত্ব কিন্তু আমাকে দিয়ে কেন্দ্র নয়, উদ্দেশ্য করা নয়, পুরা প্যানেলটাকে কেন্দ্র করে, যে এটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই সম্মতির দায়িত্ব। এটা কি বুঝে নিচ্ছেন কিনা? নেই, এখন যেটা ঘোষণা হয়েছে এটা হলো আপনার প্রত্যেকের সম্মতি, আপনার দায়িত্ব, মানে আপনার উপরে সিলেক্ট করা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। এমনকি এমনও হতে পারে যে আপনি যেটা নামটা দিতে উল্টাটা দিয়েছেন, এখন দেখছেন যে বিপরীতটা হয়েছে। এটার জন্য যদি আপনি হিসাব মিলাই দেখেন আল্লাহর কাছে যে আপনি ইনসাফ করে বেইনসাফি করছিলেন, আপনি আগে তওবা করেন আল্লাহর কাছে। এটা আমার নাম দিয়ে নয়, যেই নামটাই দেওয়া দরকার ছিল আপনি দেন নেই। যেমন আমাকে দিয়েছেন, যারা বেশি দিয়েছেন আপনারা কিন্তু বেশিরভাগ অন্যায় করছেন, আপনারা তওবা করেন। এর চেয়ে আরও যোগ্য একজন মানুষ, একজন নতুন মানুষ আসলে কাজটা নড়াচড়া হইতো, এটা আপনি করেন নাই। বোঝানোর চেষ্টা করা হচ্ছে রিয়েলিটি, বাস্তবে নিজের সাথে আপনি বোঝাপড়া করেন, নিজেকে উন্নত আগে করেন। আমাদের উন্নতি জাতির কখন হবে? আগে নিজেকে উন্নত করতে গেলে তো আমরা তো নিজেকে নিয়ে খালি ধপাস করে নেমে যাই, খালি পিছনের দিকে টানি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পুরা আহলে হাদিস সমাজের স্বার্থে এবং গঠনমূলক যে কাজ, এই সংগঠনের স্বার্থে আমরা সবাই আন্তরিক হই। এই যে বারবার যেটা বলা হচ্ছে এটা নাই, এটা একটা গামের নাম, গাম, মহব্বত, ভালোবাসা। এটা কিন্তু ওই জোর করে আপনি আমাকে ভালোবাসেন, এটা হয় না, এটা কিয়ামত পর্যন্ত হবেও না। এটা হলো আপনি যদি মনে করেন যে একটা জিনিস ভালো, তো এটা নিজেকে আগে এটার ভালোবাসাকে বারবার জাগরিত করে এটাকে চাঙ্গা করতে হবে এবং নিজেকে অ্যাক্টিভ করতে হবে। আরেকজনকেও আমাকে অ্যাক্টিভ করতে গেলে আমারটা যদি আমি পুরা না করি, তো আপনি ওই প্রভাব সৃষ্টি করবেন কেমনে? মানে যেই আলোতে আমি আলো দেখি না, আরেকজন কীভাবে আলো দেখাবো? তদের প্রত্যেকেই আল্লাহর ওয়াস্তে আপনার চুজের ব্যক্তি ছিল অমুক, এখন নাই, এটা দিয়ে আপনি যখন বলছেন গভর্নর আপনি গুণাগার হবেন, সংগঠনের কাজের ক্ষতি করবে, আপনি গুণাগার হবেন, তাইলে আপনার কি গুনার কাজ করবেন না নেকির কাজ করবেন? এবং এমন নেকির কাজ করবেন, আমি বলতেছি যেদিন আগামীতে আপনি যাকে চাচ্ছেন যে এই জায়গায় দেখতে, আপনি নেকির কাজ উনাকে নিয়ে করেন, উনাকে আগে রেখে করেন। কারণ এখানে বিবেচনার মধ্যে এটাও একটা আছে যে বিগত দিনগুলোতে কার কি অ্যাক্টিভিটিস ছিল, এই আছে, এইটাও আছে যে কেউ লোক মুখ দিয়ে, জবান দিয়ে অথবা আলা জিহ্বা দিয়ে নিজে পদ চায়, আমরা তাকে দিব না, এটাও ছিল। কারণ এখানে আলেমরা বেশি আছে। আপনি যদি আসলেই চান একটা মানুষকে দেখতে, ওই মানুষটাকে ওইরকম মুখলিস বানান আর ওই মানুষটাকে অ্যাক্টিভ করেন, তাকেও আপনি হেল্প করেন। তাইলে এটা যারা নির্বাচিত হয়েছে এদেরকে হেল্প করা হলো না। আপনি চাচ্ছেন যে হ্যাঁ এই মানুষটাই এই জন্য যোগ্য, আবার সওয়াবের নিয়তেও কীভাবে আপনি আগায় নিতে পারেন, আল্লাহর দিকেও আগাইতে পারেন, সংগঠনের কাজটাও আগে রাখতে পারেন। আমি আপনাদের কাছে সেই অনুরোধটা রাখলাম মাত্র, যাতে করে নিজের দুনিয়াতে ক্ষতিগ্রস্ত না হন, আরেকজন ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের নিজেদের মধ্যে মন কালাকালি সৃষ্টি হওয়ার মতো কোনো আচরণ না হয়। পারবেন তো? জবানটা লাগাবে এমন জায়গায় যে আমি নিশ্চিত যে এখানে নেকির কাজ হচ্ছে। আর এটা হলো সংঘবদ্ধ কাজ। সংঘবদ্ধ কাজে কিন্তু এটা আলাদা, স্যাক্রিফাইস করা লাগে অনেক জিনিস। মনে একটা জিনিস চাইলো না, আমি পাইলাম না, তাইলে আবার মন ভাঙা, এখন আমি খালি পিছাটা না করি, এটা কারণে যে ক্ষতি হবে আমি বলে দিয়েছি, এটা আপনি গুণাগার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করেন। আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার মধ্যে সবচেয়ে ত্রুটি আছে, অলসতা আছে। আল্লাহ যেন আমারটা সংশোধন করার আগে তৌফিক দান করেন। যেহেতু আপনারা আমাকে ওই আগে জবাবদিহিতার কাজে রাখছেন, তো আমাকে চিন্তা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, সমালোচনা করতে হবে। এবং এই দাবি থাকলো যে যেটা দেখবেন নোট, এই নোটটা সর্বপ্রথম আপনি আমাকে বলবেন, সরাসরি না বলতে পারবেন, অন্যকে দিয়ে বলবেন। এবং সেই সাথে আমি যারা এই প্যানেলের মধ্যে আছেন, যারা যত দায়িত্বের মধ্যে আগে যদি ইমামের সালাত যত সুন্দর হবে, মসজিদের সালাত সুন্দর হবে, মুয়াজ্জিনের আজান যত সুন্দর হবে, মসজিদের আপনার জামাতের কাজটা সুন্দর হবে। এরা যারা আছে এরা সব ইমাম, মুয়াজ্জিন বা মসজিদের সাথে সংশ্লিষ্ট কোনো একটা দায়িত্বে আছে। ইনাদেরকে আপনি যদি আগায় দিয়ে সংগঠনকে আগায় নেওয়ার কাজ আপনি করতে পারেন, আপনি নাকি হাসিল করলেন। মহান রব্বুল আলামিনের আসমাউল হুসনা দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং বিপদ আপদে আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করেন। আমাদের দেশটাও আজকে যে সেই অন্তর্বর্তীকালীন পরিস্থিতির মধ্যে আছে, আল্লাহ পাক এটাকে নিশ্চিত একটা ভালো পরিস্থিতির মধ্যে নিয়ে আসেন বলেন আল্লাহুম্মা আমিন। এবং গাজার মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করুন। মুসলমানরা যে যেখানে নির্যাতিত, নিষ্পেষিত, আল্লাহ তাদের সাহায্যকারী হয়ে যান। এবং যে সমস্ত কাফিররা তাদের উপর জুলুম করছে, চড়াও করছে, হেদায়েত থাকলে হেদায়েত করেন, তা নাহলে আল্লাহ ওদেরকে পরাস্ত করে দেন, ওদেরকে আল্লাহ নস্যাৎ করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।